এক্সকিউজ মি, আপনি কি শ্রীমঙ্গল যাবেন? কেন বলুন তো? প্রশ্নটা আমি আপনাকে আগে করেছিলাম। আমি কি বাধ্য নাকি আপনার প্রশ্নের উত্তর দিতে? ভাবগুলো মনে হচ্ছে চাঁদে যেতেছে, একদম ডিরেক্ট নাসা থেকে সনদ পাইছে। দেখেন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি বলছেন। আল্লাহ, আপনি শুনতেও পান? আমি চাঁদে না, শ্রীমঙ্গল যাচ্ছি। ভাইয়া আস্তে 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 দূরে থাকেন। আপনি কি শ্রীমঙ্গলে যাবেন? হ্যাঁ, যাবো। আমার লগে যাইতে পারেন, আমার যে 10 সিটের গাড়ি গাড়ি কি ওয়াশ? কয়দিন আগে কিনছি, একবার নতুন গাড়ি, সুন্দর গাড়ি। আপনি চাইলে আমার লগে যাইতে পারেন। যান, আপনি যান। ব্যাগটা যান, দেন। আপনি যান, আমি আসছি। যান। আপা, আপনি কি শ্রীমঙ্গল যাইবেন? আমার 10 সিটের গাড়ি আর 7 জন এলে গাড়ি ছেড়ে দিব। আপনি কি যাইবেন? আচ্ছা। এই শ্রীমঙ্গল কে যাইবেন বাড়ি? ছেড়ে দিব গাড়ি তাড়াতাড়ি। সিয়ামের মতো একটা ছেলে কাউকে কিছু না বলে চলে গেল। আমি ওর মা, আমাকেও কিছু বলে গেল না। শ্রীমঙ্গলের সিট আছে আর? আপনারা দুই সময় কইলাম যাবেন নাকি, আপনি তো যাইবেন না, আমি তো সিট খালি নাই। হাই, দেখেন না শ্রীমঙ্গলের না আর কোনো বাস নেই, আপনার পাশে তো সিট খালি আছে, আমাকে উইন্ডো সিটটা দেওয়া যাবে প্লিজ? আচ্ছা, আপনার নাম কি? ইরা। ইরা মানে হচ্ছে মাটি বা পৃথিবী, এসব ইরা নামে। আচ্ছা, আপনি একটু চেপে বসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এমনিতেও আমার কোনো শখ নাই আপনার কাছাকাছি বসার। আবার একটু কল দে, দেখ না ফোনটা খুলতেও তো পারে। উফ, মেয়েটা যে কি করে না, তোর টেনশনে রাখে। এই, তোমার হইলো? হ্যাঁ, আপনি দেখতেছেন না, একটু ধৈর্য ধরে বন্ধ হয়ে যাবো। প্রিঙ্গল, পাশাপাশি ট্রাভেল করছি, ভাবলাম শেয়ার করি। আচ্ছা শোনেন, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি কি মানুষটা খুব রুড? তার আগে বলেন ওয়াই মি? বিকজ আমরা একসাথে ট্রাভেল করছি, একই শহরে থাকি, একজন আরেকজনকে চিনি না, হয়তো কখনো দেখাও হবে না। সত্যি বলবো, হ্যাঁ, একদম মন থেকে। আপনি মানুষ হিসেবে একটু ইগোয়েস্টিক, তবে মন ভালো। আপনি খুব সুন্দর করে কথা বলেন। ভাই, আপা, গাড়ি চাকা ঠিক হয়ে গেছে, আসেন তাড়াতাড়ি গাড়িতে উঠেন। বুঝলাম না, থানায় গেলাম, 3টা হসপিটাল দেখে ফেললাম, আত্মীয় স্বজনের বাসায় তো যাইনি, মেয়েটা গেল কোথায়? দুঃখিত ভাই, সবাইরে তো জায়গা মতন পৌঁছাই দিছি, আপনার জায়গা মতন পৌঁছাই দিতে পারি নাই। যে আমার গ্যাস শর্ট আছে, তো সামনে অটো আছে, এখান থেকে অটো চলে যান, বেশি দূর না। আল্লাহ প্লিজ আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে আনো, আমি আর কিচ্ছু চাই না আল্লাহ। ওরা দুজন আমার পিছু নিয়েছে, প্লিজ। আচ্ছা, কুল। এই ভাই, কি চাই? আপনি কি চাই? তলাটা দেই, পুলিশের সাথেও দেখা হইলো। দিলাম কিন্তু। থ্যাংক ইউ। দূরে। সেভিয়ার। আবার দূরে। সরি, আমি যখনই বিপদে পড়ি আপনি সেখানে হাজির হয়ে যান, আপনি সুপারম্যান। আমার নাম সিয়াম, অ্যাস্ট্রোনট বা সুপারম্যান না। আর আপনি এত রাতে বাইরে কি করেন? আসলে আমি কোনো হোটেলে না রুম পাই নাই, এখন তো মনে হচ্ছে সারা রাত হোটেলের রিসেপশনে কাটাতে হবে। আমি না বুঝতেছি না আসলে এখন কি করব। একটা কটেজ, একজন মানুষ, পারবেন থাকতে? আমি তো আপনাকে চিনি না, যদি কোনো সমস্যা। এই কই যান? এই যে রাগ করেন কেন? আরে কথা তো শুনেন। হ্যালো, আছেন? দরজা দিয়ে খুলেন না। কি? সরি, আমার রুমে না টিকটিকি আর তেলাপোকাও আছে, আমার না খুব ভয় করছে। তো আমি কি করব? আপনার রুমে টিকটিকি থাকুক কি তেলাপোকা থাকুক, আপনি ওই রুমেই থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকতে পারেন না, আপনি বেডে শুবেন, আমি ফ্লোরে। আপনার কফি। থ্যাংক ইউ সো মাচ। হয় মাস্কের গ্লাসটা খুলে ফেলুন, না হয় স্বীকার করুন যে আপনি বন্ধী। ইচ্ছে তো করে, কিন্তু ডাস্ট অ্যালার্জি, তাছাড়া ভাইরাস ব্যাকটেরিয়া থেকে এই মাস্ক গ্লাভস আমাকে প্রোটেক্ট করে। আশেপাশে সবাই যখন কাজ করছে, ছুটছে, তখন আপনি মাস্ক আর গ্লাস পরে নিজেকে কুল ভাবছেন। কফিতে একটা সিপ নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলুন, আমি সবকিছু থেকে মুক্ত। না থাক, আমার সমস্যা হবে। একবার চেষ্টা করেই দেখুন না, পাহাড়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, আমার কোনো বাধা নেই, আমি মুক্ত।
আমি মুক্ত, আমার আর কোনো বাধা নেই। ইম্পসিবল, এত খাবার একটা মানুষের পক্ষে খাওয়া কোনোদিন সম্ভব না। আরে শুরু করেন, পারবেন, শুরু করেন। আমি তো রাক্ষস না, আমার পক্ষে এত খাবার খাওয়া সম্ভবই না। হেরে গেলেন। না ঠিক হারি নাই। চড়ু পেটে গরু ধরে একটা কথা আছে না? আরে বাবা, আমি কি ইচ্ছা করে খাইছি নাকি? চ্যালেঞ্জ দিছি, টাইম শেষ, খেয়ে ফেলছি। আপনাদের বংশে নিশ্চয়ই কেউ না কেউ পেটুচ্ছিল। আমার ডেটা কিন্তু বাকি। পাহাড়ে ওঠা, লং জাম্প, সাঁতার কাটা, আই ক্যান ডু এভরিথিং। ওই ফুলটা তুলে নিয়ে এসে আমাকে দিতে হবে। আমি যদি এখন বাগানে যে ফুল চুরি করি, বাগানের মালিক দেখলে আমাকে বেঁধে রাখবে। ঠিক আছে, তাহলে আই উইন। কে উইন? মি। আমি না আমার লাইফে কোনো কিছুতে হারি নাই, নেভার। আসেন আপনি আমার সাথে। আচ্ছা শোনেন না, আপনার নামটা ছাড়া তো কিছুই জানি না। কি করেন আপনি? কোথায় থাকেন? আমি কি আপনাকে চিনি যে আমার পার্সোনাল ইনফো আপনার সাথে শেয়ার করব? তো ভালো সেলফিশ। আপনাকে আমি তেলাপোকার হাত থেকে বাঁচালাম, টিকটিকির হাত থেকে বাঁচালাম, একসাথে রুম শেয়ার করলাম, তাও আমি অচেনা। আমার নাম মীরা। এর থেকে বেশি কিছু এখন আর জানার দরকার নেই, চলবে? দৌড়াবে। শহর আর পাহাড় এক লাখার না। ওনার ঠান্ডা গরমে জড়াইছে, ট্রিটমেন্ট করতে সময় লাগবো। আপনি এখানে বহেন, আমি ওষুধ আনলাম। আপনার কোনো সমস্যা হবে যদি আমি আপনাকে খাইয়ে দিই? আপনি খাইয়ে দিবেন? আপনি তো অসুস্থ, অসুস্থ মানুষকে খাইয়ে দিতে হয়। আসি তাহলে। খামখেয়ালির একটা লিমিটেশন আছে, ছোটবেলায় করলে সেটা মেনে নেওয়া যায়। তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? আমার ছেলেটা কিরকম পাল্টে গেল দেখেছো? আগে মাস্ক পরে থাকতো, গ্লাভস পরে থাকতো, এখন দরজা খোলা, গ্লাভসও নেই, মাস্কও নেই, একদম স্বাভাবিক। আমি তোকে কিচ্ছু হাতে পেরে দেবো না। আমিও ধরছি না, তুই নে। আম্মু তুমি বেড়ে দাও। কি? আমি বেরিয়ে দেবো? আমি বেরিয়ে দিই, এক্ষুনি বেরিয়ে দিই বাবা। কি হলো কাকা, থামলা কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই ঢাকা শহরের সব রাস্তা ঘুরেতেছ, এর নাই ঠিকানা নাই ছবি, এর খুঁজে পাওয়া যায়? কাকা পাইতে তো হবেই কাকা, আমি তোমাকে ভালোবাসি কাকা। এখন ভালো তুমি বাসলে, তুমি ওই সময় নাম্বারটা ঠিকানাটা এগুলো নিয়ে আসলে না কেন? আসার সময় নাম্বারটা এক্সকিউজ মি নাম্বারটা এটা বলতে পারলো না? কি আজব ভাই, আমি তো বললেও পারব না, তুমি খোঁজো। কাকা টাকা আমাকে কই লাভ নেই, হইব না। ইরা? হ্যাঁ আমি। এফবিতে অ্যাক্টিভ নাই কেন? কাল রাতেই রিকোয়েস্ট দিছি।